আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, একটি সাধারণ মানুষ কিভাবে আল্লাহর রহমতে এত শক্তিশালী হয়ে উঠেছে, সে পুরো দুনিয়ার জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ায়। কল্পনা করুন, অন্ধকার থেকে আলোতে যাওয়ার একটি মুহূর্ত, যেখানে আপনি বুঝতে পারছেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। আপনি কেবল আর 10 জনের মতো নন, আপনার মধ্যে রয়েছে এমন কিছু বিশেষ লক্ষণ যা শুধু সাধারণ মানুষের জীবন বদলায় না, বরং আপনার জীবনের এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। আজকের আলোচনার শুরুতে একটাই কথা বলবো, এটা স্রেফ একটি ভিডিও নয়, এটি হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু। আপনার কি এমন অনুভূতি হয়েছে যখন মনে হয়েছে আপনার জীবনটা কি কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য? যদি হয়ে থাকে, তবে আল্লাহ আপনাকে কিছু বড় করার জন্য প্রস্তুত করছেন। আজকের ভিডিওর প্রতিটি মুহূর্তে আপনি এমন জ্ঞান পাবেন যা শুধু দুনিয়ার জীবন নয়, আখিরাতেও আপনার পথ নির্দেশ হবে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আসুন জেনে নিই সেই 5টি বিশেষ লক্ষণ যা আপনার জীবনকে পুরো বদলে দিতে পারে। মনে রাখবেন, একটিও লক্ষণ মিস করবেন না, কারণ ভিডিওর শেষ পর্যায়ে থাকবে এমন একটি প্রশ্ন যা আপনার গভীরে নাড়া দিবে। 1 নম্বর লক্ষণ হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল। এটি এমন একটি গুণ যা কোনো ব্যক্তিকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আপনি যখন সত্যিকারের অর্থে আল্লাহর প্রতি নির্ভর করেন, তখন আপনার সমস্ত চিন্তা এবং ভয় দূর হয়ে যায়, কারণ আপনি জানেন আপনার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে পর্যাপ্ত করবেন। এই আয়াতটি প্রমাণ করে, যে ব্যক্তি আল্লাহকে সব সময়ের জন্য অভিভাবক হিসেবে মানে, আল্লাহ তার জন্য এমন সমাধান নিয়ে আসেন যা মানুষ কল্পনাও করতে পারে না। কল্পনা করুন, একজন যুবক চাকরি হারানোর পর একদিন বাড়িতে বসেছিল। তার সম্পূর্ণ অবস্থা ছিল দুঃখজনক, কিন্তু সে আল্লাহর প্রতি অগাধ নির্ভরতা রেখে বলে উঠল, আমার রিজিক আল্লাহর হাতে এবং আমি জানি তিনি আমাকে পথ দেখাবেন। কয়েকদিনের মধ্যে একটি সুযোগ এমনভাবে আসে যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। তাওয়াক্কুল শুধুমাত্র কষ্টের সময় আপনার উপর শান্তি বর্ষিত করে না, এটি আপনার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলে। 2 নম্বর লক্ষণটি হলো ধৈর্য ও কৃতজ্ঞতার মধ্যে সামঞ্জস্য। যে কোনো বড় ব্যক্তির মধ্যে এই গুণ দুটি একসাথে দেখা যায়, কারণ ধৈর্য শক্তি দেয় কঠিন সময় মোকাবেলার, আর কৃতজ্ঞতা সেই সময়গুলোতে আল্লাহর অনুগ্রহ টিকিয়ে রাখে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি তোমাদের আরো দান করব। একজন ব্যক্তি যখন ধৈর্য ধরে আল্লাহর জন্য অপেক্ষা করেন, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা তার কল্পনাতেও ছিল না। কল্পনা করুন একজন মায়ের কথা, যার সন্তান খুব অসুস্থ। তিনি দিনরাত ধৈর্য ধরে দোয়া করেন এবং আল্লাহর রহমতের উপর সম্পূর্ণ কৃতজ্ঞ থাকেন। কিছুদিন পর সন্তানের অবস্থা এমনভাবে উন্নতি হয় যা চিকিৎসকরাও ব্যাখ্যা করতে পারে না। এখানে একটি জিনিস বুঝতে হবে, ধৈর্য থাকা মানে এটি নয় যে কষ্ট পাবেন না, বরং এর অর্থ হলো কষ্ট থাকা সত্ত্বেও আল্লাহর উপর নির্ভর করে টিকে থাকা। 3 নম্বর লক্ষণ হলো নিজের নফস বা ইচ্ছার উপর বিজয় অর্জন। ইসলামে বলা হয়েছে, আসল বিজয়ী সেই যে তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার নফসকে পবিত্র করছে সেই সফল। এই লক্ষণটি কেন গুরুত্বপূর্ণ? কারণ যারা নিজেদের লোভ, রাগ এবং খারাপ ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তারা কখনোই অন্যায়ের পথে যায় না। এটাই একজন মানুষকে প্রকৃত রাজা করে তোলে। কল্পনা করুন একজন ব্যবসায়ীকে, যে হালাল পথে ব্যবসা করতে চায়। তার বন্ধুরা বলে, একটু হেরফের করো, তুমি বেশি টাকা আয় করতে পারবে। কিন্তু সে নিজের নফসের উপর জয় লাভ করে বলে, আমি জানি হালাল পথে আল্লাহর বরকত আছে। এই ধরনের সংযম এবং নিয়ন্ত্রণ আল্লাহর কাছে একজন মানুষকে বিশেষ করে তোলে, কারণ আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যে তার আদেশের বাইরে যায় না। 4 নম্বর লক্ষণটি হলো আল্লাহর দ্বীন বা ইসলামের জন্য কাজ করা। এটি আল্লাহর বিশেষ মানুষদের অন্যতম গুণ। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের প্রতি এমন দায়িত্ব অর্পণ করেন যা সাধারণ মানুষের জন্য কঠিন। আল্লাহর পথে কাজ করতে হলে হৃদয়ে সাহস ও দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহর পথে আহ্বান করে এবং নেক কাজ করে। এই ভিডিওটি যদি আপনার প্রিয় মানুষদের শেয়ার করেন, আপনিও আল্লাহর পথে আহ্বান করবেন, নেক কাজ করবেন, কেননা এই ভিডিওটি ইসলামের জ্ঞান অর্জনে সহায়তা করে। দেখা যাক কে কত বেশি শেয়ার করতে পারে ইসলামের দ্বীনের পথে কাজ করতে। এই লক্ষণ কিভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তির জন্য হয়। আপনি যখন দেখেন ইসলামের জন্য কাজ করা আপনার কাছে আনন্দদায়ক হয়ে দাঁড়িয়েছে এবং আপনাকে কোনো কষ্ট বাধা দেয় না, তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে তার কাজে মনোনীত করেছেন।
মক্কার প্রথম যুগে কিছু সাহাবা যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহুর জীবনের প্রতিকূলতার উপেক্ষা করে ইসলামের জন্য কাজ করেছেন। আজ তাদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। আপনি যদি ইসলামের কাজে নিয়োজিত হন, জেনে রাখুন আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপে বারাকা দিচ্ছেন। 5 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো নিজের আখিরাতের প্রতি গভীর মনোযোগ দেওয়া। যিনি আল্লাহর কাছ থেকে নেতৃত্বের প্রতিশ্রুতি পান, তিনি দুনিয়ার জীবনের লোভ লালসা ছেড়ে আখিরাতের প্রস্তুতির দিকে মনোযোগ দেন। তিনি জানেন প্রকৃত রাজা দুনিয়াতে নয়, আখিরাতে হয়। আল্লাহ বলেন, দুনিয়া তো একটি ক্ষণস্থায়ী উপভোগ, আর আখিরাতই হলো চিরস্থায়ী। কিভাবে বোঝা যায় আপনার আখিরাতের প্রতি গুরুত্ব রয়েছে? আপনার নামাজে মনোযোগ থাকা, দান সদকা করা আপনার অভ্যাস। আপনার প্রতিটি সিদ্ধান্তই হয় দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রেখে। ধরা যাক একজন ব্যক্তি সুযোগ পেল অনেক অর্থ উপার্জনের, কিন্তু সে জানে এর মধ্যে হারাম কিছু রয়েছে। সে সেই সুযোগ ত্যাগ করে বলে, আল্লাহর কাছে আমার ইজ্জত আর জান্নাতের চেয়ে মূল্যবান কিছু নেই। এই মনোভাবই বোঝায় আল্লাহ তাকে তার পথে নেতা বানাতে চলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এগুলোর মধ্যে কোন কোন লক্ষণ আপনি আপনার জীবনে খুঁজে পাচ্ছেন? যদি আপনার জীবনে এই লক্ষণগুলো থাকে, তবে মনে রাখুন আপনি এক বিশেষ পথে চলেছেন। আল্লাহ আপনাকে এমন সম্মান এবং মর্যাদা স্থানে নিয়ে যাবেন যা আপনি কল্পনাও করেননি। আপনি কি জানতে চান না আর কোন কাজগুলো আপনাকে জান্নাতে বিশেষ স্থানে এনে দিবে, আপনার জীবনকে সত্যিকার অর্থে দুনিয়া ও আখিরাতে রাজত্ব পৌঁছে দিবে? পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন 5টি বিশেষ আমল আপনাকে জান্নাতের উচ্চতম স্তর নিয়ে যেতে পারে। এই ভিডিও মিস করলে হয়তো আপনি একটি অমূল্য জ্ঞান হারাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে শেয়ার করুন। এবং আপনি কমেন্টে জানান এই ভিডিওতে আপনার প্রিয় অংশ কোনটি ছিল, জান্নাতের দিকে প্রথম পদক্ষেপ কখন শুরু করবেন। আমরা কিন্তু আপনার উত্তর জানার অপেক্ষা করব।